তো এখন আমরা আলোচনা করব যে একক জিনিসটা আসলে কি। দেখো, বিভিন্ন ধরনের রাশি সম্পর্কে আমরা জেনেছিলাম, যেমনি দৈর্ঘ্য একটা রাশি। তো এই যে দৈর্ঘ্য রাশিটা রয়েছে, তাহলে দৈর্ঘ্য রাশিটাকে যখন আমরা মাপবো, অর্থাৎ কোনো জিনিসকে যখন আমরা মাপছি, তাহলে তার একটা নির্দিষ্ট মান আসবে। মনে করো আমি এই একটা দাগ দিলাম, আমি এই দাগটার দৈর্ঘ্যটাকে মাপছি, তাহলে কি হবে, তার একটা মান আসবে। যেমনি মনে করো এটাকে আমরা কি দিয়ে মাপতে পারি, সেন্টিমিটার স্কেলে মাপতে পারি। তাহলে এই দাগটাকে যদি আমরা সেন্টিমিটার স্কেলে মাপি তাহলে কি আসবে, এটার হয়তো দেখা গেল 1 2 3 4 5 6 7 8 9 10, হয়তো এটার দৈর্ঘ্য আসলো 10। তো 10 কি শুধু 10 বললে তো হবে না, তার সাথে আমরা বলবো হয়তো 10 সেন্টিমিটার বা সেমি। তাহলে এই যে সেন্টিমিটার কথাটা, এটা হলো একক। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, একক জিনিসটা কি আসলে, একক জিনিসটা যে কোনো একটা রাশিকে প্রকাশ করার, অর্থাৎ রাশির তো মানটা প্রকাশ করছি, তার সাথে সাথে আমি যদি এককটা প্রকাশ করি, তাহলে সেটার সম্পর্কে আমার কিন্তু একটা ওই রাশিটা সম্পর্কে ধারণা তৈরি হবে। একক যদি না বলতাম, আমি যদি বলতাম যে এই দাগটার দৈর্ঘ্য 10, তাহলে কি হতো, তাহলে সমস্যা হতো যে আমরা বুঝতে পারতাম না যে 10 কি, 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার, না 10 মিটার। তাহলে এই যে আমরা সেন্টিমিটার বলছি, মিটার বলছি বা মিলিমিটার বলছি, এগুলোই হচ্ছে কি একক। যেমনি আমরা হয়তো কোনো একটা পদার্থের ভর মাপবো, তাহলে একটা কোনো পদার্থ আছে, একটা এই মনে করো কলমটা আছে, আমরা চাইলাম যে কলমটার আমি ভর মাপবো, তাহলে ভর মাপার পর হয়তো দেখা গেল যে এই কলমটার ভর হলো 20। তো শুধু 20 বললে তো হবে না, তার সাথে সাথে বলতে হবে হয়তো 20 গ্রাম। এই কলমটার ভর কত, এই কলমটার ভর হয়তো 20 গ্রাম। তাহলে এই যে গ্রাম কথাটা বলছি, এটাই আসলে একক। তাহলে 20 শুধুমাত্র সংখ্যাটা যদি বলি আমি 20, তাহলে কিন্তু আমার কোনো নির্দিষ্ট ধারণা হচ্ছে না যে কলমটার ভর 20 কি, 20 মিলিগ্রাম, 20 গ্রাম, 20 কেজি, না 20 কুইন্টাল, এরকম কোনো কিছু না। তাহলে যখনই আমরা বলে দিলাম যে 20 গ্রাম, তখন আমার কি হলো, এই কলমটার ওজন সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। তার মানে একক আমাদেরকে কি করে, যে কোনো রাশির একটা সঠিক পরিমাপের ধারণা দেয়। তাহলে এবার আমরা একক সম্পর্কে জানব। একক এই জিনিসটা কি, যে কোনো রাশি, সে দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে, সময় হতে পারে, ওজন হতে পারে, অন্যান্য যে কোনো রাশি, সেটার সম্পর্কে যদি আমি সুস্পষ্ট ধারণা চাই, তাহলে আমাকে এই একক সম্পর্কে অবশ্যই জানতে হবে যে একক জিনিসটা কি। দেখো, মনে করো আমি কোনো একটা দৈর্ঘ্য মাপতে চাইছি, একটা ফিতের দৈর্ঘ্য মাপতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে ওই ফিতের দৈর্ঘ্যটা মাপতে গেলে কোনো একটা স্কেলের ব্যবহার করতে হবে। তাহলে ওই যে স্কেলটা, স্কেলটা হলো কি, স্কেলটা হলো দৈর্ঘ্য মাপার এক ধরনের একক। দেখবে তোমরা যে স্কেলে কি করা থাকে, ছোট 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 দাগ কাটা থাকে, মিলিমিটার, সেন্টিমিটার, তারপরে মিটার, কিংবা কিছু কিছু স্কেল আছে যেগুলোতে ফুটের দাগ টানা থাকে। তাহলে এই যে আমি বলছি দৈর্ঘ্য মাপতে গিয়ে, এই যে বললাম যে মনে করো একটা ফিতের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, কিংবা বলছি যে একটা ফিতার দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট, তাহলে এই যে মিটার কথাটা কিংবা ফুট কথাটা, এটাই হচ্ছে কি একক। একইভাবে যদি আমরা ভর মাপতে যাই কোনো জিনিসের, তাহলে আমরা কি বলবো, হয়তো মনে করো বললাম 500 গ্রাম বা 5 কিলোগ্রাম। তাহলে এই যে কথাটা বলছি গ্রাম বা কিলোগ্রাম, এটাই হচ্ছে আসলে কি একক। বা আমরা যদি কোনো ক্ষেত্রে সময়ের হিসাব করি, তাহলে কি বলছি, সময় হয়তো বললাম 5 সেকেন্ড, তাহলে এই যে সেকেন্ড কথাটা বলছি, এটাই হচ্ছে কি একক। তাহলে দেখো, যে কোনো একটা রাশি, আমি 3টা রাশির কথা এখানে লিখেছি, একটা দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়। তাহলে এই 3টা রাশির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রতি ক্ষেত্রেই দৈর্ঘ্যটাকে প্রকাশ করার জন্য একটা মান আছে এবং তার সাথে সাথে কিন্তু একটা একক আছে। এই দুটো জিনিস মিলেই কিন্তু আমাকে দৈর্ঘ্যটার ধারণা দিচ্ছে যে না, ফিতাটার দৈর্ঘ্য কত, না 5 মিটার কিংবা 5 ফুট। দেখো, যেমনি ভরের মধ্যেও দুটো জিনিস আছে, একটা হচ্ছে সংখ্যা,
যেটা বলছে 500। যদি আমি এমনি শুধু বলি যে মনে করো আমি চাল কিনতে গেলাম, চাল কিনতে গিয়ে বলছি যে আমাকে 500 চাল দাও, তাহলে ও কি বুঝবে দোকানদার কি চাইছি, আমি 500 গ্রাম চাইছি, 500 কিলোগ্রাম চাইছি, না 500 মিলিগ্রাম চাইছি? তাহলে তার জন্য আমাকে এই পাশের কথাটাও উল্লেখ করে বলে দিতে হবে যে আমাকে 500 গ্রাম দাও। তাহলে এই গ্রামটা হচ্ছে কি একক। যেমনি আমি সময় বললাম কি যে আমি এই কাজটা 50 সেকেন্ড সময় ধরে করছিলাম, তাহলে আমি যদি বলি আমি এই কাজটা 50 ধরে করছিলাম, তাহলে কি 50 কি, তাহলে সেকেন্ড। তাহলে এই কথাটা হচ্ছে কি একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে না, যে কোনো একটা রাশিকে, রাশির মানটাকে ঠিকভাবে বোঝার জন্য এককের কিন্তু খুবই প্রয়োজন। তাহলে আমরা এবার জানব যে এই যে বিভিন্ন ধরনের একক গুলো দেখতে পাচ্ছি রাশির, সেটা আসলে কিভাবে আসছে। দেখো, মানে একক আসলে কি, আমরা যে রাশিটাকেই মাপি না কেন, মনে করো দৈর্ঘ্যকে মাপছি, তাহলে ওই দৈর্ঘ্য রাশিটার একটা স্কেল, স্কেল মানে হচ্ছে তোমরা যে বাড়িতে স্কেলগুলো ব্যবহার করো মনে করে নাও সেইগুলোই। তাহলে দৈর্ঘ্য রাশির একটা স্কেলকে আমরা প্রমাণ হিসাবে ধরবো। মনে করো আমি বললাম কি যে একটা স্কেল দিয়ে দিলাম কাউকে, এই 1 মিটারের একটা বড় স্কেল দিয়ে দিলাম। এবার বললাম আমি যে তুমি যাও গিয়ে এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছ, মাঠের চারপাশটা মেপে আসো। তাহলে সে কি করবে, এই 1 মিটারের স্কেলটা নেবে আর সেটা দিয়ে গোটা মাঠটাকে একবার করে চারিদিক দিয়ে মেপে আসলো। হয়তো দেখা গেল যে 100 মিটার হলো। মনে করো এই মাঠটার দৈর্ঘ্য এই স্কেলটা দিয়ে মেপেছে, একটা বিশাল বড় মাঠ, তার দৈর্ঘ্য হলো 100 মিটার। তার মানে কি, তাকে আমি 1 মিটারের স্কেল দিয়েছি। এবার সেই 1 মিটারের স্কেলটাকে বারবার রেখে গোটা মাঠ ঘুরে এসেছে এবং সে 100 বার মেপেছে ওইটা দিয়ে। তাহলে আমরা কত পেলাম, 100 মিটার, গোটা মাঠটার চারিদিকের যে দৈর্ঘ্য। তাহলে দেখলাম কি এই যে আমি ওকে 1 মিটারের একটা স্কেল দিয়েছিলাম, সেটা আসলে আমি ওকে প্রমাণ হিসাবে দিয়েছিলাম যে তুমি এটা নিয়ে যাও এবং এটা দিয়ে গোটাটা মেপে আনো। তার মানে কি, এই স্কেলটাকে আমি প্রমাণ হিসাবে ধরেছে। ভাবো তো, আমি যদি স্কেলটাকে না দিয়ে তাকে বলতাম যে তুমি এমনিই গিয়ে হেঁটে আসো, সে কি পারতো যে মেপে আসো যে কত মিটার আছে, তার কাছে কোনো জিনিস না থাকলে? পারতো না। তাহলে এই যে স্কেলটা, এই স্কেলটাকে আমরা কি বলছি, এই স্কেলটাকেই বলছি প্রমাণ। তাহলে দেখো, একক হচ্ছে কি যে যে রাশিটাকে আমরা মাপবো, সে আমরা দৈর্ঘ্য মাপি, ভর মাপি, ওজন মাপি, যা কিছুকেই মাপি না কেন, আমরা যে রাশিটাকেই মাপি না কেন, ওই রাশিটার একটা নির্দিষ্ট মানকে প্রমাণ হিসাবে ধরে ওই রাশিটার অন্যান্য কোনো জিনিসকে মাপবো। যেমনি একটু আগেই বললাম যে আমি 1 মিটারকে প্রমাণ হিসাবে ধরে আমি একটা মাঠকে মেপে আসলাম। তাহলে মাপার পরে যে মানটা পেলাম, আমি দুটো জিনিস কিন্তু পাচ্ছি। দেখো, প্রথমে পেলাম 100 আর তারপরে পেলাম মিটার। তাহলে এই 100 কথাটা কোথা থেকে আসলো, ওই যে আমি 1 মিটারের যে স্কেলটা নিয়েছিলাম তার 100 গুণ হয়েছে। মানে 1 মিটারের স্কেল ওটা ছিল প্রমাণ মান, আর সেটার 100 গুণ হয়েছে বলেই আমি বলতে পারছি 100 মিটার। তাহলে একক কি, যে কোনো রাশিকে প্রকাশের একটা সুবিধাজনক পরিমাপই হলো একক। এবার এই এককগুলো আসলে তৈরি করে কি, এই এককগুলো তৈরি করে কি, দেখো আমরা ছোটবেলায় পড়েছিলাম, যেমনি দৈর্ঘ্যের একক তোমরা সবাই পড়েছো, কি দৈর্ঘ্যের বিভিন্ন ধরনের একক পড়েছো, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এগুলো পড়েছো। তাহলে দেখো এই যে এককগুলো, এই এককগুলো আসলে তুমি বা আমরা তো ঠিক করিনি। তাহলে এই এককগুলো কে ঠিক করেছে? আমাদের গোটা বিশ্বের যে আন্তর্জাতিক সংস্থা, যাকে বলা হয়, তোমরা বইয়ে দেখবে লেখা আছে তোমাদের বইগুলোতে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, মানে আন্তর্জাতিক যে পরিমাপের যে সংস্থা আছে, তারা কি করেছে, তারা একটা নির্দিষ্ট ফ্রান্সের প্যারিস শহরের একটা ওদের যে আন্তর্জাতিক সংস্থা আছে, সেইখানে একটা নির্দিষ্ট একটা প্লাটিনাম এবং ইরিডিয়াম, 90% প্লাটিনাম এবং 10% ইরিডিয়াম দিয়ে একটা, এই ধাতুটা দিয়ে একটা, এই সংকর ধাতুটা দিয়ে একটা বড় দণ্ড বানিয়েছে। দণ্ড মানে একটা লাঠি বানিয়েছে। আর সেই লাঠিটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে ওর মাঝখানে
দুটো দাগ কেটে দিয়েছে এবং তার মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকেই বলা হচ্ছে 1 মিটার। আচ্ছা, এটা কেন করতে হয়েছে? এটা এই কারণে করতে হয়েছে যে 1 মিটারের যে মানটা সেটা কে ঠিক করবে? সেটা আমাদের আন্তর্জাতিক একটা সংস্থা ঠিক করেছে, যেন বিভিন্ন দেশে কোনো জিনিসের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যেন এই মিটারটাকে প্রমাণ হিসেবে ধরা যায়। ঠিক আছে, তোমরা বইয়ে দেখবে আন্তর্জাতিক প্রমাণ মিটার এর সংজ্ঞায় এই জিনিসটা দেওয়া আছে। বোঝা গেছে? তাহলে এবার মনে করো এটার জায়গায় যদি আমরা বলি অন্যান্য কিছু, যদি মনে করো সময়, সময়ের একক কি? তাহলে সময়ের একক আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড সময়, মানে এই যে মনে করো টিক টিক 1 সেকেন্ড হয়ে গেল। এবার তোমাকে হয়তো দৌড়াতে বললাম যে তুমি দৌড়াও, আমি দেখতে চাই তুমি 100 মিটার কত সেকেন্ডে কভার করছো। তাহলে আমি স্টপ ওয়াচ চালু করব, টিক 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 করে তুমি দৌড়াতে আছো, আর এদিকে স্টপ ওয়াচ চলতে আছে। চলতে চলতে হয়তো দেখা গেল যে তুমি 100 মিটার দৌড়াতে সময় নিলে 20 সেকেন্ড। তাহলে আমি বলতে পারবো, তাহলে আমি 1 সেকেন্ড সময়কে প্রমাণ হিসাবে ধরে তোমার দৌড়টাকে ক্যালকুলেট করেছি। তাহলে এই যে তুমি যে দৌড়ালে সেটা কত হলো? 20 সেকেন্ড। তার মানে তুমি 1 সেকেন্ডের 20 গুণ সময় তোমার লেগেছে ওই 100 মিটার দৌড়াতে। তাহলে এই যে আমি 20 সেকেন্ড বললাম, তাহলে এই সেকেন্ড বললে কি হচ্ছে? ধারণা স্পষ্ট হচ্ছে। যে কাউকে যদি আমি বলতাম তার দৌড়াতে সময় লেগেছে 20, কি 20 মিনিট, 20 সেকেন্ড, তাহলে আমি যখন উল্লেখ করে দিচ্ছি এককটা, তখন তার সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখ, তাহলে প্রতিটা রাশিরই একক আছে। এবার এককের প্রয়োজনীয়তা কি আছে? তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো মনে রাখবে, অনেকগুলো তোমাদের রাশি আছে। এবার অনেকগুলো রাশির মধ্যে কিন্তু এককটা বিশেষভাবে প্রয়োজনীয়, কেননা তোমরা যত কিছু করবে পরের চ্যাপ্টারগুলোতে, বিভিন্ন ধরনের যে রাশিগুলো নিয়ে পড়বে, বিভিন্ন ধরনের আলোচনা করবে, সব জায়গায় কিন্তু এই এককটা লাগবেই। তাই প্রতিটা একক তোমাদেরকে কিন্তু ডিটেলে বুঝতে হবে। এর পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে ক্লাসগুলোতে এগোবো, প্রতিটা রাশি নিয়ে যখন ডিটেল আলোচনা করব, তখন প্রতিটা রাশির কিভাবে তৈরি হচ্ছে এককগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেগুলো আমি এখন আর দীর্ঘায়িত করছি না, আমি শুধু এখন একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলো এবার দেখা যাক যে এককের প্রয়োজনীয়তা তো কি রয়েছে, এটা একটু হয়তো বুঝতেই পারলে। আরেকটু বলে দিই যে এককের অবশ্যই প্রয়োজন রয়েছে। মনে করো আমি তোমাকে বললাম যে মানে একক ছাড়া কোনো রাশির কিন্তু কোনো ধারণা আমরা মনে মনে তৈরি করতে পারবো না। কেননা আমি যদি বলি, মনে করো আমি এখানে অনেকগুলো জিনিস লিখলাম, দৈর্ঘ্য, ভর, সময়, ওজন, মনে করো আয়তন, ক্ষেত্রফল। তো দেখো, আমরা যদি বলি দৈর্ঘ্য 5, ভর 5, সময় 5, ওজন 5, আয়তন 5, ক্ষেত্রফল 5, কি বুঝতে পারলে? কিছু বোঝা গেল? কি দৈর্ঘ্য কি, 5 কি বললাম, এই জানিস তো ওই লাঠিটার দৈর্ঘ্য 5, এই লাঠিটার ভর 5, এই লাঠিটার সময় 5, এই লাঠিটার ওজন 5, এই লাঠিটার আয়তন 5, এই লাঠিটার ক্ষেত্রফল 5। কিছু বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কেন আমরা এর সাথে একক ব্যবহার করিনি। তাহলে একক ব্যবহার করলে ধারণাটা সুস্পষ্ট হবে। আমি যখন বলবো ওই লাঠিটার দৈর্ঘ্য 5 মিটার, তাহলে বোঝা যাবে যে লাঠিটা কতটা দৈর্ঘ্যের আছে। আমি যখন বলবো ওর ভর 5 কেজি বা কিলোগ্রাম, তখন বোঝা যাবে যে লাঠিটার ভর 5 কিলোগ্রাম। কিংবা যখন বলবো যে লাঠিটা তৈরি করতে আমার সময় লেগেছে 5 ঘন্টা, তাহলে দেখো একক দিয়ে আমি কি করতে পারছি? একক দিয়ে আমি কোনো একটা রাশির ধারণাটাকে স্পষ্ট করতে পারছি। সময় লেগেছে কতক্ষণ না, 5 মিনিট 5 সেকেন্ড, 5 ঘন্টা বানাতে আমাকে লাঠিটা তৈরি করতে হয়তো 5 ঘন্টা সময় লেগেছে। ওজন, লাঠিটার ওজন হয়তো হয়তো বললাম 5 কিগ্রা। আয়তন হয়তো বললাম, লাঠিটার আয়তন হয়তো বললাম 5 ঘন সেমি বা ঘন মিটার। তাহলে এই যে দেখো, এই ধরনের একক যখন আমরা বলে বলে দিব প্রতিটা রাশির ক্ষেত্রে, তখন তার সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। এবার আমরা এই যে রাশিগুলোকে নিয়ে আলোচনা করলাম এবং এর এককগুলোকে নিয়ে আলোচনা করলাম, এবার দেখব যে এই রাশির এককগুলোকেও আবার 2 ধরনের এককে ভাগ করা যায়। কিছু কিছু একক এমন আছে যাদেরকে বলা হয় প্রাথমিক একক, বা আমরা মৌলিক এককও বলতে পারি। বিশেষত দৈর্ঘ্য, ভর, সময়, এইগুলো তো আমরা পড়ছি, এগুলো হচ্ছে প্রাথমিক একক। তার মানে কি? আর এই যে উষ্ণতা, তড়িৎ প্রবাহ,
পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এই যে মোটামুটি 7টা একক দেখছি, এগুলো একক হচ্ছে একদম মৌলিক একক। মৌলিক একক মানে এদের এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না। মানে এই যে দৈর্ঘ্য একটা রাশি, ভর একটা রাশি, সময় একটা রাশি, উষ্ণতা একটা রাশি, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ আর দ্বিপল প্রাবল্য, এর যে এককগুলো আছে, এই রাশির এককগুলো নিজে একাই 100। এর মানে কি? মানে দৈর্ঘ্য রাশির যে একক, সেই রাশিটা কি শুধুমাত্র দৈর্ঘ্য দিয়েই তৈরি। ভরের যে একক সেটা শুধুমাত্র ভর দিয়েই তৈরি। সময়ের যে একক সেটা শুধুমাত্র সময়ের একক দিয়েই তৈরি। উষ্ণতার যে একক সেটা শুধুমাত্র উষ্ণতা দিয়েই তৈরি। এবার কথা হলো যে এই ব্যাপারটা কি ঠিক তো বোঝা গেল না। দেখো, কিছু কিছু একক আছে যে এককগুলো কেবলমাত্র নিজের উপরেই নির্ভরশীল। সেগুলো হলো এই মোটামুটি 7টা। এই 7টা বাদ দিয়ে অন্যান্য যা কিছু একক আছে, যেমনি ক্ষেত্রফল, আয়তন, ত্বরণ, মন্দন, বেগ, বল, এগুলো কিন্তু প্রাথমিক একক নয়, এগুলো সব লব্ধ একক। ব্যাপারটা কি এবার বুঝলেই বুঝতে পারবো। মনে করো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের এককটা কি? এটা হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক। এই যে দেখো, দৈর্ঘ্য কি দিয়ে তৈরি? মনে করো বললাম দৈর্ঘ্যের একক, মনে করো বললাম মিটার। ভরের একক কি? ভরের একক মনে করো বললাম গ্রাম বা কিলোগ্রাম, আর যাই হোক। আর সময়ের একক কি? মনে করো সেকেন্ড। এই 3টে রাশির একক অন্য কারো এককের উপর নির্ভরশীল। এই 3টে রাশির একক দিয়ে অন্যান্য সব রাশির এককই প্রায় তৈরি করা যায়, সেটা আমরা পরে আলোচনা করব। তবে এখন দেখি যে এই তিনটাকে আমি এই তিনটা নিয়ে আলোচনা করছি, বাদ বাকিগুলোকে নিয়ে পরে আলোচনা করব। তাহলে দেখো, এই যে 3টা রাশি দিয়েছি, এই 3টা রাশির একককে আমরা প্রাথমিক একক বলছি। কেননা এর এককগুলো ইউনিক। এই এককগুলোতে মিক্স কোনো কিছু নেই, এরা নিজেদের রাশিটা দিয়েই তৈরি হয়েছে। এবার দেখো, যেমনি মনে করো ক্ষেত্রফল বললাম, ক্ষেত্রফলের একক যে সেটা কিন্তু লব্ধ একক। কেননা ক্ষেত্রফল, মনে করো আমি ক্ষেত্রফল, এই একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি, সেক্ষেত্রে কি করব? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটোকে গুণ করব, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে কি হবে? আসলে এই দৈর্ঘ্য মানেও দৈর্ঘ্য, এই প্রস্থ মানেও দৈর্ঘ্য। তো মনে করো এটা আছে 10 মিটার, এটা আছে 5 মিটার, তাহলে এখানে কি লিখব? 10 মিটার গুণিত 5 মিটার। তাহলে আমরা দেখব কি 10 পাচ্ছে 50, কি হবে? মিটার স্কোয়ার। তাহলে এইখানে দেখো, আসলে ব্যাপারটা কি ঘটছে? ব্যাপারটা হলো যে আমার এখানে একটা মিটার আর আরেকটা মিটার, মানে ক্ষেত্রফলের একক যে তৈরি হচ্ছে সেটা কি? সেটা দুটো দৈর্ঘ্য দিয়ে। তাহলে দুটো দৈর্ঘ্য রাশির একক, দেখো, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, মানে এটাও দৈর্ঘ্য এটাও প্রস্থ, প্রস্থ মানেও তো আসলে দৈর্ঘ্যই। তাহলে দেখো, দৈর্ঘ্য আর দৈর্ঘ্য এই দুটো রাশিকে যখন আমি গুণ করছি, তাহলে ক্ষেত্রফলের এককটা কি প্রাথমিক হলো? এটা কি শুধু একটা রাশির একক দিয়ে তৈরি হবে? কখনোই হবে না। এখানে দুটো দৈর্ঘ্যের গুণফল আছে। তাহলে দেখো, দৈর্ঘ্য রাশিটা এখানে দুবার ব্যবহার হচ্ছে। তাহলে মিটার আর মিটার এই দুটো গুণ হয়ে মিটার স্কোয়ার তৈরি হচ্ছে বা বর্গ মিটার হচ্ছে, তাই না? বর্গ মিটার। তাহলে এই রাশির এককটাকে আমরা কি বলবো? যেহেতু দুটো সমজাতীয় রাশির মিশ্রণে তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো লব্ধ একক। কিংবা মনে করো ক্ষেত্রফল, আয়তন, যেরকম আয়তনের এককটা আলোচনা করি তাহলে বুঝতে পারবে। আয়তন, যখন আমি হয়তো একটা 4 কোণা বক্স আছে তার আয়তন বের করতে চাইছি। 4 কোণা বক্স নিশ্চয়ই তোমরা দেখেছো। 4 কোণা বক্সের কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে আর উচ্চতা থাকে। এই যে 4 কোণা বক্স দেখেছি, দেখো, এটা মনে করো দৈর্ঘ্য, এটা মনে করো প্রস্থ, আর এটা মনে করো উচ্চতা। তাহলে এর আয়তন কিভাবে বের করব? তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এই তিনটাকে যদি আমি গুণ করি, তার মানে দৈর্ঘ্য মানে কি? আসলে দৈর্ঘ্য। প্রস্থ মানেও কি? আসলে দৈর্ঘ্য। আর উচ্চতা মানেও কি? এটাও এক ধরনের দৈর্ঘ্য। তার মানে দেখো, দৈর্ঘ্য রাশিটাই 3বার ব্যবহার হয়েছে। তাহলে এই রাশিটা কিন্তু একবারই ব্যবহার হয়েছিল দৈর্ঘ্যটা, কিন্তু আয়তনের বেলায় এই দৈর্ঘ্য রাশিটা 3বার ব্যবহার হয়েছে। তাহলে এখানে 3টে একক মিশে তৈরি হচ্ছে কি? মিটার, মিটার,
মিটার। এই তিনটে রাশি গুণ হয়েই তৈরি হচ্ছে কি ঘনমিটার। কি তৈরি হচ্ছে ঘনমিটার। তাহলে কি হচ্ছে আয়তনের এককটা কি হলো লব্ধ একক। একইভাবে ত্বরণের একক, মন্দনের একক, বেগ, মনে করো বেগের একক। দেখো বেগের এককটাও হচ্ছে কি, মনে করো তোমাকে বলা হলো যে তুমি সাইকেল চালিয়ে এখান থেকে এখানে যাও, ঠিক আছে? এবার তুমি সাইকেল চালিয়ে এখান থেকে এখানে গেলে, তাহলে এখান থেকে এখানের দৈর্ঘ্য হয়তো 100 মিটার। এবার এখান থেকে এখানে যেতে হয়তো তোমার সময় লেগেছে 5 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড মনে করো। তাহলে কি বলবো তোমার বেগ কত? তোমার গতিবেগ হলো 100 মিটার বাই 15 সেকেন্ড। তাহলে দেখো এইখানে তোমার বেগের এককটা কি কি নিয়ে তৈরি হয়েছে মিটার বাই সেকেন্ড। তাহলে এখানে দুটো একক মিক্স হয়ে যাচ্ছে। তাহলে বেগের যে এককটা তৈরি হবে কি হবে, এটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দুটো একক মিশে গেল না? তাহলে এই ধরনের একক যে এককগুলো একটার বেশি রাশি নিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ যার এককগুলো একটার বেশি রাশিকে বা একাধিক রাশির সমন্বয়ে গঠিত হয়, সেটাকেই বলবো কি আমরা লব্ধ একক। তাহলে রাশির একককে কত ভাগে ভাগ করা গেল, একটা হচ্ছে প্রাথমিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। এবার প্রাথমিক রাশির একক বুঝলাম, 7টা আছে আমাদের মৌলিক রাশি, তার মধ্যে দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটা একদম খুব আমাদের ইম্পর্টেন্ট রাশি, কেননা এই রাশির এককগুলো দিয়ে অন্যান্য সব রাশির একক তৈরি করা যাবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত এগুলো বোঝা গেছে। এবার আমরা আলোচনা করব সেই বিষয়টাকে নিয়ে যেটা আজকের দিনের শেষ টপিক, যেটা হলো একক প্রকাশের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা কি তোমরা বইয়ে দেখবে আছে বিভিন্ন পদ্ধতি। একক প্রকাশের বিভিন্ন পদ্ধতি কি তোমরা বই খুললেই দেখতে পাবে যে হয়তো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে একটা রাশির নাম বলে দেওয়া হচ্ছে দৈর্ঘ্য, এবার বলা হচ্ছে এটাকে এসআই পদ্ধতিতে এর একক কি, এটাকে বলা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এর একক কি, বলা হচ্ছে এফপিএস পদ্ধতিতে এর একক কি। তাহলে জেনে রাখো যে কোনো রাশিগুলোকে মাপার সাধারণত যে কোনো রাশিগুলোকে মাপার জন্য সাধারণত 3টে এককের পদ্ধতি ব্যবহার করা হয়। কি কি? একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে এমকেএস পদ্ধতি, বা এই পদ্ধতিটাকেই আবার এসআই পদ্ধতিও বলে। তাহলে সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতি তোমাদের দেখবে, তোমরা আগেও পড়েছো হয়তো ক্লাস 7-8-এ এই জিনিসগুলো, কিন্তু হয়তো বুঝতে পারোনি অনেকে। এই এখন একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি। দেখো যে কোনো পদ্ধতিতে আমরা যে কোনো রাশির একককে প্রকাশ করতে পারি। তাহলে সব থেকে প্রচলিত পদ্ধতি কি? সিজিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতি। এটা অর্থাৎ সিজিএস আর এমকেএস এই দুটো পদ্ধতি হচ্ছে আসলে মেট্রিক সিস্টেমে চলে, বা এমকেএসকে আবার এসআই পদ্ধতিও বলা হয়। আর এফপিএসটা আমাদের চলে ঠিকই, কিন্তু আমরা অতটা ব্যবহার করি না, তবু দেখি, সবগুলোই দেখি। দেখো সিজিএস এই কথাটার দিকে লক্ষ্য করো। সিজিএস কিংবা এমকেএস কিংবা এফপিএস এই 3টে করে এর মধ্যে লেটার আছে। আসলে জেনে রাখো যে এর মধ্যেই সব কিছু আছে। যেমনি দেখো আমরা বললাম 3টা প্রাথমিক এককের কথা। কি কি 3টা প্রাথমিক এককের কথা আমরা বলেছিলাম একটু আগেই। দেখো একটা বললাম কার একক, না দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক। একটা বললাম না কিসের একক, না ভরের একক। এবং একটা বললাম কিসের একক, সময়ের একক। এই 3টে প্রাথমিক একক। আসলে এই 3টে প্রাথমিক এককের নাম অনুসারেই সমস্ত পদ্ধতিগুলোর নাম হয়েছে। দেখো মনে করো বলছি সিজিএস, এই 3টে, এই সিটা দৈর্ঘ্যের একক। দেখো সিটা আসলে দৈর্ঘ্যের একক, মানে সি থেকে আমি যদি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বলি কি হবে, সেন্টিমিটার।
তাহলে সেন্টিমিটারের সি থেকে এই সি এসছে, ভরের একক যদি বলি সিজিএস পদ্ধতিতে কি হবে, গ্রাম। তাহলে এই জিটা এসছে এই গ্রামের জি থেকে, আর যদি সময়ের একক বলি তাহলে কি হবে, SECOND, সেকেন্ড। তাহলে দেখো সি জি এস আসলে দৈর্ঘ্য, ভর এবং সময় এর প্রথম অক্ষর, মানে এক কথায় যে এককটা বলেছে সিজিএস একক বলেছে, তাহলে সিজিএস কথাটার মানে আর কিছুই না, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সহজ। তাহলে তোমাকে যদি এখন কেউ বলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, তাহলে সিটাই তো দৈর্ঘ্য, এটাই দৈর্ঘ্য, আসলে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটাকে কি বলবো, সেন্টিমিটার। যদি কেউ বলে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, ভরের একক কি গ্রাম, আর সময়ের একক সেকেন্ড, এটি মনে থেকে যাবে, কেননা সি থেকে সেন্টিমিটার, জি থেকে গ্রাম, এস থেকে সেকেন্ড, সহজেই তোমরা বলতে পারবে। এরপরে আসছে এমকেএস পদ্ধতি। দেখো একই ব্যাপার, এমকেএস ওই সেম জিনিস, এম থেকে আসলে দৈর্ঘ্যের একক, মানে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হিসাবে কি ধরা হয়েছে, মিটার। ভরের একক কি ধরা হয়েছে, কিলোগ্রাম, বা হ্যাঁ কিলোগ্রাম লিখি, আর সময়ের একক কি ধরা হয়েছে, সেকেন্ড। তাহলে এম থেকে এম, কিলোগ্রামের কে, আর এস এর এস, এমকেএস। তাহলে যদি তোমাকে কেউ ধরে এমকেএস পদ্ধতি, তাহলে এমকেএস এর মধ্যেই তো আছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তারপরে মনে করো বললো এফপিএস, তাহলে এফ ওই দৈর্ঘ্যের একক কি হবে, ফুট, পি থেকে পাউন্ড, আর এস থেকে সেকেন্ড। তাহলে এফ থেকে ফুট, পি থেকে পাউন্ড, এস থেকে সেকেন্ড। তাহলে দেখো এবার মনে থাকবে নিশ্চয়ই। তাহলে সিজিএস বললেই এইটার মাথায় তোমার চলে আসবে সি, মানে প্রথম জিনিসগুলোই হচ্ছে দৈর্ঘ্যের একক, দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি ভরের একক, আর তৃতীয় জিনিসটা হচ্ছে সময়ের একক। তিন ক্ষেত্রেই দেখো সময়ের একক কিন্তু সেকেন্ড, তিন ক্ষেত্রেই সময়ের একক সবসময় সেকেন্ড আছে। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড, এবং ফুট পাউন্ড সেকেন্ড। এবার আশা করছি এই পদ্ধতিটা মনে রাখলে তোমাদের একদম মনে থেকে যাবে। এবার অন্যান্য যে রাশির এককগুলো, সেই রাশির এককগুলো এই পদ্ধতিতে কি হবে না হবে সেগুলো আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আজকের জন্য এটুকুই, ঠিক আছে।